আমাদের অনেক প্ল্যান আছে। আমরা চাইবো যে আমাদের সেন্ট মার্টিনে যারা যাবেন তারা একটি রেজিস্ট্রেশনের মাধ্যমে যাবেন, অনুমতি নিয়ে যাবেন, অনুমতি ছাড়া কেউ যেতে পারবেন না। এটা আমাদের মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মাননীয় উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় থেকে শুরু করে সবাই আমরা এটিতে একাত্ম। কি বাংলাদেশের মেধাবী ছাত্র ছাত্রী ভাই বোনেরা এবং আম জনতারা, এখন আপনারা খুশি তো? বাংলাদেশের সেন্ট মার্টিনে যাইতে হলে এখন রেজিস্ট্রেশন করে যাইতে হবে এবং ওইখানকার কর্তৃপক্ষ যদি আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি সেন্ট মার্টিন যেয়ে ঢুকতে পারবেন। আমি জানি আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতেছে, কারণ আমি মূর্খ মানুষ, আপনারা জ্ঞানী, আপনারা মেধাবী, আমার কথাগুলো তো একটু খারাপ লাগতেই পারে। কিন্তু আপনাদের কাছে আমি এই মূর্খ মানুষ হয়ে 2-3টা প্রশ্ন করতে চাই। আশা করি আপনারা আমার এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাবেন। আপনারা কি শ্রীলঙ্কার খবর জানেন? শ্রীলঙ্কাতে একটা জায়গা আছে যেখানে চীন কি মানে ওইটিকে লিস্ট হিসেবে নিয়েছিল ওই জায়গাটা। তারপর কিছুদিন পর ওই জায়গাটা এখন চীনের হয়ে গেছে। কিভাবে? ওইখানে এখন যাইতে হলে চীনের টাকা ব্যবহার করতে হয়, চীনের ভিসা পাসপোর্ট নিয়ে যাইতে হয়। তাহলে কি আমাদের দেশেও আমেরিকার ঘাঁটি হতে চলেছে যে সিগন্যাল দিছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা? কারণ আরও কয়েকটা কথা বলি, আপনারা অনেকে জামাতের আমির সাহেবকে গালাগালি করছেন, আমি নিজেও গালাগালি করছি যে উনি কেন বললেন যে দেশের স্বার্থে আওয়ামী লীগের সঙ্গে কাজ করবে। আমার মনে হয় যে উনি বুঝতে পারছে যে দেশটা অন্য কারো হাতে চলে যাচ্ছে। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, ওনাকে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানো হইলো? এখন আমি বুঝতে পারছি যে কেন সরানো হয়েছে, কারণ উনি বুঝতে পারছিল সেন্ট মার্টিন বাংলাদেশের হাতছাড়া হচ্ছে। কারণ আমার কথাগুলো আপনার তিতা লাগতেই পারে। এখন বাংলাদেশের মেধাবী ছাত্র ছাত্রী ভাই বোনেরা এবং আমজনতার কাছে আমার প্রশ্ন, নিজের দেশে নিজের বাড়িতে যদি কোথাও যেতে রেজিস্ট্রেশন লাগে তাহলে আর কিছুদিন পর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওইখানে যাইতে আমেরিকার ভিসা পাসপোর্টও লাগবে, 100% শিওর আমি। এখন আমাকে অনেকে গালিও দিতে পারেন, কারণ আমি মূর্খ মানুষ, আমি আপনাদের কি বলবো ভাই। তবে হ্যাঁ, আমি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে গাটাগাটি করি, জিও পলিটিক্যাল ইস্যু নিয়ে একটু গাটাগাটি করি, ভৌগোলিক রাজনীতি নিয়ে একটু চিন্তাভাবনাও করি। ওই জন্য হয়তো আমার মাথায় এগুলো আসে না। আপনারা যদি কেউ এগুলো নিয়ে বুঝেন তাহলে অবশ্যই ভাই কথা বলেন, কারণ এখনও সময়টা খুবই কাছে। যদি আমরা দেরি করি তাহলে হয়তো সেন্ট মার্টিন যাইতে আমাদের ভিসা পাসপোর্ট লাগবে এবং আমেরিকার অনুমতি নিয়ে সেন্ট মার্টিন যাইতে হবে।